আসসালামু আলাইকুম। বায়োলজির আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু। টিস্যু কি? অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন আমরা সেটাকে টিস্যু বলি। অনেকগুলো কোষ একত্রিত হতে হবে আর একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। সংজ্ঞাটা এভাবে দিতে হবে টিস্যুর সংজ্ঞাটা। তাহলে টিস্যু কয় ধরনের আছে? টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। আজকের ক্লাসে আমি যে টিস্যুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু। প্রাণী টিস্যু নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যাক। উদ্ভিদ টিস্যু প্রধানত দুই ধরনের সেটা হচ্ছে স্থায়ী টিস্যু আর হচ্ছে ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু কথাটার মধ্যে উল্লেখ আছে, এটা বিভাজন হয় না, স্থায়ী পার্মানেন্ট। আর ভাজক টিস্যুগুলো বিভাজিত হতে পারে, একটা টিস্যু থেকে অনেকগুলো টিস্যু বিভাজন হতে পারে। এবং ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদকে দৈর্ঘ্যে, লম্বায়, পার্শ্বে বর্ধিত করে। উদ্ভিদ একটা গাছ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে টিস্যুটা দায়ী সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যুগুলো বিভাজন হয় না। স্থায়ী টিস্যুগুলোর কাজ হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে, খাদ্যকে পরিবহন করে, এই ধরনের কাজগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তাহলে উদ্ভিদ টিস্যু প্রধানত কয় ধরনের? দুই ধরনের, সেটা স্থায়ী টিস্যু আর হচ্ছে ভাজক টিস্যু। এটা আমরা জানলাম। তারপর এই স্থায়ী টিস্যু আবার তিন ধরনের। আমরা আজকে স্থায়ী টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাজক টিস্যু নিয়ে ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। স্থায়ী টিস্যু তাহলে কয় ধরনের? তিন ধরনের। এক স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, তিন নাম্বারটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। তারপর সরল টিস্যু আবার তিন ধরনের রয়েছে। তাহলে আমরা একটু যদি মুছি, সরল টিস্যু আবার কয় ধরনের? তিন ধরনের। সরল টিস্যু আবার তিন ধরনের। একটা হচ্ছে প্যারেনকাইমা, দুই নাম্বার হচ্ছে কোলেনকাইমা, তিন নাম্বার হচ্ছে স্ক্লেরেনকাইমা। সরল টিস্যু কয় ধরনের? তিন ধরনের। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তারপর জটিল টিস্যু আবার দুই ধরনের। জটিল টিস্যু দুই ধরনের। সেটা হচ্ছে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। এখন এই যে সরল টিস্যুর গুলো যে তিন ধরনের সরল টিস্যু রয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে একটা আন্তঃকোষীয় ফাঁক থাকে। কোষগুলো একটা সজীব টাইপের, হ্যাঁ, আর হচ্ছে কোলেনকাইমা কোষগুলো হচ্ছে অনেক ধীরবদ্ধভাবে এক দুই
একসাথে সংঘবদ্ধ থাকে, তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে। আর স্ক্লেরেনকাইমা কোষগুলো প্রোটোপ্লাজম নির্জীব, প্রোটোপ্লাজম থাকে না। হ্যাঁ, তো এই কোষগুলো বেসিক পার্থক্য হচ্ছে এগুলো। হ্যাঁ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর জটিল টিস্যু জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজ হচ্ছে উদ্ভিদের মাটি থেকে পানি এবং খনিজ লবণগুলো পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। আমরা এই জটিল টিস্যুগুলোকে আমরা পরিবহন টিস্যু বলতে পারি। হ্যাঁ, পরিবহন টিস্যু গুচ্ছ। তাহলে জাইলেমের কাজ হচ্ছে উদ্ভিদের মাটি থেকে পাতা পর্যন্ত খাদ্য এবং পানি এবং খনিজ লবণ পৌঁছে দেয়। এটা হচ্ছে জাইলেমের কাজ, সে পরিবহন করে মাটি থেকে গাছের কি পর্যন্ত, পাতা পর্যন্ত। আর ফ্লোয়েম হচ্ছে সেই পাতায় সালোক সংশ্লেষণের ফলে প্রস্তুতকৃত যে খাদ্য গ্লুকোজ, সেটা হচ্ছে উদ্ভিদের সমস্ত দেহে পৌঁছে দেওয়া। উদ্ভিদের সব জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে কার কাজ? ফ্লোয়েমের কাজ। তাহলে জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে পরিবহনের কাজ করে। আর সরল টিস্যুগুলোর কাজগুলো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এগুলোর কাজগুলো কি? এগুলো কাজগুলো হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য খাদ্য সঞ্চয় করা। হ্যাঁ, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদের দৃঢ়তা কাঠামো গঠন করা। দৃঢ়তা কাঠামো গঠন করে সেগুলো হচ্ছে কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার কাজ। তারপর লাস্ট যে একটা টপিক, সেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম কিছু কোষ নিয়ে গঠিত। জাইলেম আর ফ্লোয়েম 4 ধরনের কোষ নিয়ে গঠিত। সেটা আমরা লাস্ট টপিকটা দেখব, যে জাইলেম ফ্লোয়েম কিছু কোষ। এগুলো কিন্তু জাইলেম ফ্লোয়েমের প্রকারভেদ নয়, সেটা মাথায় রাখতে হবে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম কিছু 4 ধরনের কোষ নিয়ে গঠিত। জাইলেম 4 ধরনের কোষ। এক নাম্বার যেটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। বুঝতে পারছি আমরা? তাহলে জাইলেম আর ফ্লোয়েম করে 4 ধরনের। ফ্লোয়েমও সেম, ফ্লোয়েমও 4 ধরনের কোষ নিয়ে গঠিত। এটা হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর ফ্লোয়েম ফাইবার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে সিপ কোষ। এই সিপ কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। আমরা জানি, আমরা সিপ কোষে নিউক্লিয়াস থাকে না, এটা একটা জানার বিষয় যে সিপ কোষে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। প্রাণীদের আরেকটা জায়গায় নিউক্লিয়াস থাকে না, প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় যেমন নিউক্লিয়াস থাকে না, উদ্ভিদের ক্ষেত্রে সিপ কোষে এই টিস্যুটার মধ্যে এই কোষটার মধ্যে কি থাকবে না, সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। তো আজকে আমরা উদ্ভিদ টিস্যু এই পর্যন্তই। আমি একটু যদি সামারি করি ফার্স্টে থেকে, তাহলে টিস্যু অনেকগুলো কোষ নিয়ে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে তখন আমরা সেটাকে টিস্যু বলি। তারপর টিস্যু 2 ধরনের, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। আজকে আমরা আলোচনা করলাম উদ্ভিদ টিস্যু নিয়ে। তো উদ্ভিদ টিস্যু প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। এটা স্থায়ী টিস্যু, এটা হচ্ছে ভাজক টিস্যু। স্থায়ী টিস্যুগুলো বিভাজিত হতে পারে না, ভাজক টিস্যুগুলো বিভাজন হয়ে উদ্ভিদ দৈর্ঘ্য এবং লম্বায় বৃদ্ধি পায়, পার্শ্বে বৃদ্ধি পায়। তো আজকে স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করেছি। স্থায়ী টিস্যু আবার 3 ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু আর নিঃস্রাবী টিস্যু। তারপর সরল টিস্যু আবার 3 ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু 2 ধরনের: জাইলেম এবং ফ্লোয়েম। এরপর হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম আবার 4 ধরনের কোষ নিয়ে গঠিত। জাইলেমের কোষগুলো হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম আবার 4 ধরনের কোষ, সেটা হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। দ্যাটস ইট। আজকে ক্লাস এই পর্যন্তই। সবার কেমন লেগেছে জানাবেন। আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।